একজন বর্তমানে বাড়ি কাতলা মাছ, এই সেই পেট মোটা মাছ, আমেরিকান রুই না কি বলে, সাইপিনের মাছ, আমরা বলি আমেরিকান রুই, পেটে আন্ডা ভর্তি, কি ঠিক না? পেটে আন্ডা ভর্তি, ওই বর্তমানের ওই সাইপিনের মাছ দেখছিলাম বসে আছে। আজকে এই স্টেজটা, মাহফিলটা কার আদর্শে তৈরি হয়েছে ভাই? দাদা পীর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? ঠিক। দাদা পীরের ভক্ত মুরিদরা আপনারা করেছেন। তা ভাই, তিনি এসে বসে বসে গল্প করছে, আর আমার দাদা পীরের সিলসিলার একজন খাদেম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, ঠিক না? ঠিক। তিনি বসে কেন, তিনি শুয়েও থাকতে পারতেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তিনি কাত হয়ে হয়ে যদি শুয়ে থাকতেন তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো একটা জায়গায়। কোথায়? দাদা পীরের মতাদর্শে জান্নাতের বাগানটা কায়েম হয়েছে। এখানে আমরা সকলে দাদা পীরের মুরিদ, আজকে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি, ঠিক না বেটা? আর তুমি বেটা এখানে এসে বসে থাকবে, তোমার মধ্যে মানুষত্ব কেন নেই? তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে আমরা রাসূল পাকের নামটা নেবার পরে কি করি ভাই? বুড়াগুলো চুমা দিয়ে চোখে বুলাই না, ঠিক না বেটি? ভাই উনি বলছেন তুমি বুড়াগুলো চুমা দিয়ে চোখে বুলাবে কি পাছাই বুলাবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি এটা হারাম, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি, এটা হলো মুস্তাহসান, এটা হলো মুস্তাহাব। ভাই এটাকে বলছে হারাম, ঠিক না বেটি? আমার একটা ভাই ফতোয়া দিয়েছে যে মুস্তাহাব মুস্তাহসান জিনিসকে হারাম বলে ফতোয়া দেয়, তিনি হলেন বেঈমান কাফের বলে ফতোয়া দিয়েছে। আজকে তানাকে কেন্দ্র করে বলছে আমি ফুরফুরার পীর আবু বকর আমার রাহবার, আমার আকাবে, আমি তিনাকে পীর বলে মানি। আবার সেই ভাইটাকে ছোট করার জন্য বলছে ওই অমক সিদ্দিকীর বাপ দাদা 14 গোষ্ঠীর এলেম নেই, আমার বাপের জুতোই যা এলেম আছে, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আপনার পীর মাসায়েককেও ছোট করেছে, তাহলে যে সালামকে হারাম বলে ফতোয়া দেয়, যে কুফরি করে, ওই ব্যক্তি রাসূলের স্টেজে বসার কোনো অধিকার আছে? এই জোরে বলুন আছে? তাহলে তার কোমরে লাথি মেরে ফেলে দেবো। বলেছি ঠিক বলেছি না ভুল বলেছি? বলি আজকেও বলছি। আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? এই জোরে বলে, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো, ঠিক না বেটি? এটা জায়েজ না না জায়েজ? এই জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলেন জায়েজ। কেমন জায়েজ? জায়েজ তো বললেন, কেমন জায়েজ? কথা বলে না। এটা হলো মুস্তাহসান, কি ঠিক না বেটি? আপনি দাঁড়িয়ে শুয়ে বসে কাত হয়ে যেমন খুশি করতে পারেন, তবে ভাই দাঁড়ালে কি জাত যাবে? এই জোরে বলবেন, দাঁড়ালে জাত যাবে? যাবে না, খারাপ মনে নেবেন না। আপনি দাঁড়িয়ে সালাম পাঠ নাও করতে পারেন, না করলেও কারো জাত নষ্ট হবে না, ঠিক না বেঠিক? তবে ভাই আমাদের পীর মাশায়েখ দাদা পীর রহমতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করেছেন, আর আমরাও তিনার মুরিদ মুতাকিদিন, তিনার ভক্ত, আমরাও দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, এটা হলো মুস্তাহসান। এই ছোটখাটো জিনিসকে নিয়ে বর্তমান দিনে মুসলমান, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, মারামারি খুনোখুনি ফাটাফাটি করবেন না, দলে 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 ভাগ হবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু বাড়াবাড়িও করে ফেলে, ঠিক না বেঠিক? বাড়াবাড়িও করে ফেলে। কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন বর্তমানে বাড়ি কাতলা মাছ, এই সেই পেট মোটা মাছ, আমেরিকান রুই না কি বলে, সাইপিনের মাছ,
আমরা বলি আমেরিকান দই, পেটে আন্ডা ভর্তি, কি ঠিক না বেটে? পেটে আন্ডা ভর্তি। ওই বর্ধমানের ওই সাইপিনের মাছ দেখছিলাম বসে আছে। আজকে এই স্টেজটা, মাহফিলটা কার আদর্শে তৈরি হয়েছে ভাই? দাদা পীর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? দাদা পীরের ভক্ত মুরিদরা আপনারা করেছেন। তা ভাই তিনি এসে বসে বসে গল্প করছে, আর আমার দাদা পীরের সিলসিলার একজন খাদেম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, ঠিক না বেঠিক? তিনি বসে কেন, তিনি শুয়েও থাকতে পারতেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তিনি কাত হয়ে হয়ে যদি শুয়ে থাকতেন তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো একটা জায়গায়। কোথায়? দাদা পীরের মতাদর্শে জান্নাতের বাগানটা কায়েম হয়েছে। এখানে আমরা সকলে দাদা পীরের মুরিদ, আজকে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি, ঠিক না বেটা? আর তুমি বেটা এখানে এসে বসে থাকবে, তোমার মধ্যে মানুষত্ব জ্ঞান নেই, কি ঠিক না বেটা? মানুষত্ব জ্ঞান নাই। তোমার যখন অতই বসার শখ, তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারতে। যখন দাঁড়িয়ে সালামটা হয়ে যেত তখন তুমি উঠতে পারতে, ঠিক না বেটা? ভাই তিনি ওখানে দাঁড়িয়ে বলছে আপনাদের পীর, আপনাদের পীর ফুরফুরার পীর আবু বকর বলেছেন এটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব, এটাকে নিয়ে তোমরা মারামারি বাড়াবাড়ি করো না। তুমি তো বাড়াবাড়ি করলে, ঠিক না বেঠিক? তুমি তো বাড়াবাড়ি করলে। তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে আমরা রাসূল পাকের নামটা নেবার পরে কি করি ভাই? বুড়াগুলো চুমা দিয়ে চোখে বুলাই না, ঠিক না বেঠিক? ভাই উনি বলছেন তুমি বুড়াগুলো চুমা দিয়ে চোখে বুলাবে কি পাছাই বুলাবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি এটা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি, এটা হলো মুস্তাহাসান, এটা হলো মুস্তাহাব। ভাই এটাকে বলছে হারাম, ঠিক না বেঠিক? বলেনি? সোশ্যাল মিডিয়ায় আপনারা খুলে দেখুন, এখন এটাকে বলছে কিয়াম করাটা হারাম, কিয়াম করা হারাম। আমার একটা ভাই ফতোয়া দিয়েছে যে মুস্তাহাব মুস্তাহাসান জিনিসকে হারাম বলে ফতোয়া দেয়, তিনি হলেন বেঈমান কাফের বলে ফতোয়া দিয়েছে। আজকে তানাকে কেন্দ্র করে বলছে আমি ফুরফুরার পীর আবু বকর আমার রাহবার, আমার আকাবে, আমি তিনাকে পীর বলে মানি। আবার সেই ভাইটাকে ছোট করার জন্য বলছে ওই অমক সিদ্দিকীর বাপ দাদা 14 গোষ্ঠীর এলেম নেই, আমার বাপের জুতোই যা এলেম আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন, ওনার বাপের এত এলেম আছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে পড়াবে। তাহলে আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে ছোট করলো না করলো না? এই কথা বলে না, করলো না করলো না? তাহলে আমার 14 গোষ্ঠীর শেষ গোষ্ঠীকে জোরে বলেন রাসূল পাকের বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিকী, ঠিক না বেঠে? তাহলে তিনাকে ছোট করলো না করলো না? জোরে বলুন। তিনাকেও ছোট করেছে, আমার আপনার পীর মাসায়েককেও ছোট করেছে। তাহলে যে সালামকে হারাম বলে ফতোয়া দেয়, যে কুফরি করে, ওই ব্যক্তি রাসূলের স্টেজে বসার কোনো অধিকার আছে? এই জোরে বলুন আছে? তাহলে তার কোমরে লাথি মেরে ফেলে দেবো। বলেছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এই জোরে বলবেন। কারণ ভাই আমাদের 4 ইমাম। কটা ইমাম? 4 ইমাম। দাঁড়িয়ে আছেন, অসুবিধা নেই তো আপনাদের? আমাদের 4 ইমাম। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর ইন্তেকালের পরে ইমাম শাফেঈ হুজুর তিনি ফরমাচ্ছেন, আমি ইমাম শাফেঈ যখন কোনো মাসলা নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতাম, আমি যখন কোনো মাসলার সমাধান খুঁজে পেতাম না, যখন কোনো মাসলার সমাধান খুঁজে পেতাম না, তখন আমি চলে যেতাম কোথায়? ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে। তিনার ওখানে গিয়ে আমি তিনার মাজার জিয়ারত করতাম। কে বলছে? কথা বলে না। ইমাম শাফেঈ হুজুর তিনি বলছেন আমি জিয়ারত করতাম।
জিয়ারত করার পরে আমার আল্লাহ পাক আমার সমস্ত সমস্যার সমাধান করে দিতেন। তিনি একদিন তিনার দরবারে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব ইমাম শাফেঈ হুজুরকে দেখে বললেন, হুজুর আপনি ইমামতির জায়গায় আসুন, আপনি ইমামতির জায়গায় আসুন। তিনি ইমামতির জায়গায় এগিয়ে গেলেন, ইমামতির জায়গায় এগিয়ে গেলেন। যখন দাঁড়ালেন, তিনার মাসলা কোথায় হাত বাঁধতে হবে? ইমাম শাফেঈ হুজুরের মাসলা কোথায় হাত বাঁধতে হবে? নামাজে এখানে হাত বাঁধতে হবে। ইমাম শাফেঈ হুজুরের মাসলা এখানে হাত বাঁধতে হবে। আমাদের ইমামের মাসলা এখানে হাত বাঁধতে হবে, ঠিক না বেটি? ইমাম শাফেঈ হুজুরের মাসলা হলো নামাজে রফল আদায় করতে হবে, হাত ঝাড়া মারতে হবে। আমাদের ইমামের মতে চলবে না। ইমাম শাফেঈ হুজুরের মাসলা হলো জোরে আমিন বলতে হবে। ভালো করে বুঝবেন, আমাদের ইমামের মতে জোরে আমিন বলা চলবে না, ভালো করে বুঝবেন। কিন্তু ইমাম শাফেঈ হুজুর যখন সেখানে গিয়ে ইমামতির জায়গায় দাঁড়ালেন, তার হাতটা বুকি আর উঠলো না, এখানে বেঁধে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি নামাজে রফল আদায় করলেন না, জোরে আমিন বললেন না। তিনার সাথীরা অবাক, হ্যাঁ আমাদের শিক্ষা দিয়েছে এখানে হাত বাঁধতে হবে, জোরে আপনার রফল আদায় করতে হবে, হাত ঝাড়া মারতে হবে, জোরে আমিন বলতে হবে। ইনি এখানে জোরে আমিন বললেন না, হাত বুকে বাঁধলেন না, হাত ঝাড়া মারলেন না। ব্যাপারটা কি? যখন সালাম ফিরিয়েছেন ওই সময় সাথীরা প্রশ্ন করে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন আপনার মাসলা হলো বুকে হাত বাঁধতে হবে, রফল আদায় করতে হবে, জোরে আমিন বলতে হবে, আপনি এখানে কিছু করলেন না কেন? তখন ইমাম শাফেঈ হুজুর ফরমাচ্ছেন, এই মাথা মুটা গুলো এসেছি কার দরবারে? এই কার দরবারে কথা বলে? ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে। এখানে যত বড় ইমাম আসুক না কেন, যতই তানার মাসলা থাকুক না কেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে এসে ইনার মাসলা অনুযায়ী নামাজটা আদা করতে হবে, ইনার মাসলা অনুযায়ী এখানে চলাফেরা করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তুমি আমার দাদা পীরের সিলসিলায় জলসায় আসবে আর বসে বসে সালাম করবে, আর একজন দাঁড়াবে, এটা কি করে হয়? ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন, যার মানুষত্ব জ্ঞান নাই, যার মানুষত্ব জ্ঞান নাই, তাহলে তার বিরুদ্ধে কথাটা বলেছি ঠিক বলেছি না ভুল বলেছি? এজরে বলেন, একজন বেঈমান রাসূলকে বাজে বাজে কথা বলেছে, রাসূল আমার কাঁদছেন, রাসূল আমার কাঁদছেন। আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলেন, রাসূল আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আল্লাহ আমাকে বাজে কথা বলেছে। আল্লাহ পাক বলছেন, রাসূল ও আপনাকে এই কথা বলেছে, আপনি ওর সম্পর্কে জানেন? জানেন না? আমি আল্লাহ বলছি ও হারামির বাচ্চা। কে বলছে? আমার আল্লাহ। এটা বাংলায় বললাম। আল্লাহ পাক বলেন জারক সন্তান। কি বললেন? জারক সন্তান, ও জন্মে ঠিক নাই। রাসূল আমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে বলছেন, এই জন্মের ঠিক নেই, তুই জারক সন্তান। কি বললে মুহাম্মদ? হ্যাঁ আমি ঠিক বলেছি, তোর জন্মের ঠিক নেই। আর রাসূলের সঙ্গে কোনো তর্ক করলেন না, তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা উলঙ্গ করলেন। কে? ওই বেঈমানটা তরোয়ালটা উলঙ্গ করে ছুটেছে ঘরে, মায়ের কাছে গিয়ে বলছে, আম্মা আম্মা। বলে কে? আমি তোমার বেটা বলছি, সামনে এসো। কি হয়েছে বাবা? তুই এত রেগে আছিস কেন? হাতে উলঙ্গ তরোয়াল নিয়েছিস কেন? মা সত্য কথা বলবে, মিথ্যা বললে তরোয়াল চলবে, তোমাকে টুকরো টুকরো করে ফেলবো, পিস পিস করে ফেলবো, বটি বটি করবো। কি হয়েছে বাবা বল না। মা আমার সত্যকারের বাপকে তুমি বলো। মা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, থাত্তার থাত্তার করে কাঁপছে। মা বলে, কেন মাথা গরম করছিস? না মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে সত্য বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি বাজে কথা বলেছিলাম, আজকে মুহাম্মদ আমাকে বলেছে আমার জন্মের ঠিক নাই, আমি জারক সন্তান। আমি জানতে চাই আমার বাপকে। ইনি কি আমার বাপ না? মা কাঁদতে কাঁদতে বলে, বাপ ই তোর বাপ নয়, ই তোর বাপ নয়, তোর আমার বাপকে। বাবা আমি তোর মা বিয়ে করেছিলাম টাকার লোভে,
কিন্তু তোর বাপ ছিল কাপুরুষ। আমি আমার খোদা মিটাবার জন্য একটা রাখালের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম। বাবা তুই হলি সেই রাখালের সন্তান। ভালো করে বুঝবেন, আমার রাসূলের শানে যদি, আমার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমার আল্লাহ পাক একজন বান্দাকে যদি জারক সন্তান হারামের বাচ্চা বলতে পারে, জন্মের ঠিক নাই বলতে পারে, তাহলে আমি একজন রাসূলের শানে যে গুস্তাখি করেছে, যে দুরূদ ও সালামকে যে হারাম বলে ফতোয়া দিয়েছে, তাহলে তার কোমরে লাথি মারবো বলেছি, ভুল কিছু বলেছি ভাই? এজরে বলবেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে যারা মূর্খ বলে, রাসূলের খানদানকে যারা মূর্খ বলে পরিচয় দেয়, দাদা পীরকে জামানার যুগ সংস্কারককে যারা মূর্খ বলে, তার বিরুদ্ধে কথা বলেছি, ঠিক বলেছি না ভুল বলেছি? তাই প্রত্যেককে বলবো, আপনারা দাদা পীরের মুরিদ তো? এই জোরে বলবেন মুরিদ তো? আম গাছের ছাল জাম গাছে কোনোদিন লাগে? এই জোরে বলবেন। আম গাছের ছাল কাঁঠাল গাছে লাগবে? এই জোরে বলবেন। জীবনে লাগবে না। তাহলে আপনারা লাগাবার চেষ্টা করেন কেন? লাগাবার চেষ্টা করেন কেন? তাই প্রত্যেককে বলছি, ওই সমস্ত ফিতনাবাজদেরকে নিয়ে আসবেন না, এলাকায় ফিতনা লাগাবেন না। আমরা চাইছি আজকে শুধু পশ্চিম বাংলা, ভারত নয়, তাম পৃথিবীর মুসলমান আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত, আমরা পদদলিত। আমরা চাইছি আজকে প্রত্যেকটা মানুষ এখানে হাত বাঁধে, বাঁধুকে যাক, এখানে আমরা হাত বাঁধি, আমরা বাঁধি, আমরা দাঁড়িয়ে সালাম করি, তোমরা শুয়ে করো, বসে করো, করে যাও। আমরা নামাজ হাত ছাড়া মারি না, তোমরা মারো, মারকে যাও। আমি মুসলমান, তুমি মুসলমান, আসো ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য আমরা এক হই। আরে এ বেটারা ঢুকে ঢুকে ফিতনা লাগাতে লেগেছে, ঠিক না বেটে? তাই প্রত্যেককে বলবো, যারা ফিতনা লাগাতে চাইছে আমার দাদা পীরের ভক্ত মুরিদদের মধ্যে, যারা মুসলিম সমাজের মধ্যে অশান্তি লাগাতে চাইছে, তাদের কাছ থেকে আপনারা দূরে সরে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? তাই প্রত্যেককে বলছি, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য এক হবেন তো? এ ঠিক বলছেন? এক হবেন? কতজন বলছেন এক হবে? একটু হাতটা উঁচা করেন তো দেখি। মাশাআল্লাহ, সরজোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, সকলে এক হন। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোলাল বদরু আলাইনা من سنيات البداي وجبك شكر علينا ما داغ لله آخداي نبي سلام يا رسول يا حبيب سلام जिब्राइल डाके एन बाले बार खोल दागो आसमा आनिर दुआर ऐसन नबी दसदार करीबेन अल्लाह आरो दीदार या नबी सलामो या रसूल या हबीब सलामो सलावातुल्लाह अलैका या रब्बी। সকলে উত্তর দক্ষিণে কাতার দিয়ে বসে যান, সকলে উত্তর দক্ষিণে কাতার দিয়ে বসে যান, তাবারক দিয়ে হবে। সকলে উত্তর দক্ষিণে কাতার দিয়ে বসে যান।